সাত সকালবেলা রক্ত নেওয়ার দাম। একটু হাতটা না ভাজ রাখবে, হ্যাঁ হাতটা একটু ভাজ রাখ। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। বাজছে এখন 12টা বাজতে 4 মিনিট। সকালবেলা তো ওই 8টার সময় এসেছিল ব্লাড টেস্টের জন্য, ব্লাড কালেক্ট করতে, স্যাম্পল নিয়ে গেছে। এবার এরকম না যে আমরা তখন ঘুম থেকে উঠে পুরো উঠে পড়েছি, আমরা তখন উঠে রক্ত ফক্ত দিয়ে শুয়ে পড়েছি আমরা, দিয়ে এইমাত্র আবার উঠেছি। পূজা এই ফ্রেশ ট্রেশ হলো। এই যে কালকে রাতে ভগবান জানে আমি কিভাবে শুয়েছি, আমার এইখানে হাতটা পুরো ফুলে টলে গেছে। হাতটা ওরকম ভাবে হাত মাথার তলায় এদিক ওদিক। কালকে রাতে কিভাবে শুয়েছিস আমি কিছুটা জানি, আমাকে পুরো এই পাশে ঠেলতে ঠেলতে। আরে দেখ তোর অভিশাপ লেগেছে। এই মুচড়া মুচড়ি করতে গিয়ে এই রাত্রিবেলা হাত ফুলে দিচ্ছে। হ্যাঁ, আপাতত 12টা থেকে আমার মিটিং আছে। আমার যে মিটিংটা 1টা থেকে হতো সেটাকে হঠাৎ করে টেনে 12টায় নিয়ে এসছে। তো সেটা করে আমার আরও বেশ কিছু কাজ আছে, আজকে ব্যাংকে যাওয়ার আছে, সেগুলো আমি করবো। আমি একটু টেনশনই আছি ব্লাড টেস্টের রিপোর্টগুলো নিয়ে, তার কারণ পূজার দুদিন ধরে ওই মাথা ঘোরানো, বমি হওয়া এইসব তো ছিলই। তো একটা ওই লিভার ফাংশন টেস্টের আছে, দেখা যাক কি রিপোর্ট আসে না আসে। আমারও ফাস্টিং সুগার করিয়েছে, কি হবে ভগবান জানে, বাট ফিঙ্গার ক্রস যেন রিপোর্টগুলো সব ওকে আসে। এখানে এর কি হয়েছে, সকালবেলা হঠাৎ করে আমাকে বলছে পোচ খাবি নাকি। দেখ এখন কত সুন্দর পোচ বানিয়েছি, তোর মতো নাকি? কে বলে পোচ? যে আমার পোচ আর এই অ্যাভোকাডো স্প্রেড কালকে যত ওই পোচটাকে নিয়ে দিয়ে খেয়েছে, কিন্তু আমি দিয়ে খাবো না, আমি পোচটা আলাদা করে শুধুই খাবো। পোচটা পুরো ঠান্ডা হয়ে গেছে, কিছু করার নেই, আমার মিটিংটাও তো সব আমার বানানো, ব্রেডটা ছাড়া। সব আমার বানানো, ব্রেডটা ছাড়া। ব্রেডটাও তো টোস্ট করা। বল কি প্রশ্ন আছে তোর? এবার কোনো প্রশ্ন নেই আমার। তো রান্না ছিল আজকে শশা, তারপরে কি প্রশ্ন? শশায় কি ছিল? শশায় ছিল পোকা, তারপরে কি হলো? শশা হয়নি, তারপরে কি হবে? মোচা হবে, এই যে মোচা, এটা গর্ভ মোচা। 3টে বাজে 10। অনেকদিন তো প্রচুর লেটে খাচ্ছি। হ্যাঁ, বাট আজকে অনেক কাজ হয়েছে বলতে দিদি আজকে পুরো ফ্রিজ পরিষ্কার করে গেছে। ফ্রিজের এই তাক ফাক গুলো প্রচুর ময়লা হয়েছিল। ফ্রিজটা কি হয়েছিল, মিষ্টি ছিল, মিষ্টির শিরা একদম চুপচুপ করতে করতে এগুলো সব এই ইয়ের তলা টলা সব পরিষ্কার করা হয়েছে। ডিপ ফ্রিজটা বাকি আছে। হ্যাঁ, আর এখন আজকে সবিকে ইচ্ছা হয়েছে, দিদু আগে করতো এরকম ঝিঙে নিয়ে এরকম বেসনে ডিপ করে ঝিঙের বড়া করতো, হঠাৎ করে আর আজকে ইচ্ছে হচ্ছে ঝিঙের বড়া। তো একখানা ঝিঙে পড়ে আছে, আমি কি করব? এই দুপুরে শশা কাটা, এটা হচ্ছে মোচা। হ্যাঁ, চিংড়ি দিয়ে মোচা আর আলু বরবটি ভাজা, ভাত আর ডাল আছে না? গরম হচ্ছে। হ্যাঁ, এই তো ডাল আলু বরবটি ভাজা দিয়ে খাবো, মোচা দিয়ে খাবো। আর কোন মাছ তুই খাবি? কাতলা মাছ আর মাছ? যা তুই যেটা খাবি না আমি সেটা খেতাম। আমরা রোজ খেতাম না, মানা যায় যে খাবার জমছে। আমাদের রোজই খাবার কি করে এক্সট্রা থাকে আগের দিনের খাবার পাঠায়। এই খাবে, এইটা ও খাবে, এটা আমি খাবো। মানে এই মাছটা তুই খেতে পারবি না, কাতলা মাছটা কাটার জন্য। আর এই যে ঝিঙের বড়া, খেয়ে দেখ, ঝিঙের বড়া করে দিয়েছি আমি তোকে। থ্যাংক ইউ। ভালো লাগছে, মিষ্টি লাগতো একটু। দুদিন বাদে তোর হাতে ইনজুরি হয়। দুদিন আগে একটা বাড়ি খেয়েছিলি না কোথাও? ও তাহলে ওই হাতের পাল্লাটা বাকি ছিল। কে শোয়াতে গিয়ে আঘাত পায়। আজকে তাড়াতাড়ি আজকে জিমটা আমার পরে একটা, আমি ভাবলাম কি কালকে এই যে ফোলাটা আমি বোঝাতে পারছি, এই যে ঢিপি হয়ে গেছে। আমার মনে হয় এইভাবে নিয়ে কি মুচড়ে শুয়েছি রাতে, ভগবান জানে। আমি একটা ওই ব্লিঙ্কিট থেকে ওই হ্যাঁ রিস সাপোর্ট একটা অর্ডার করলাম, ওটা বেঁধে রাখে, আপাতত ঠিক হয়ে যাবে আশা করছি। মেট্রোতে এবার ভালোভাবে সিট পাবি, প্রতিবন্ধী সিটে গিয়ে বসে পড়বি। আমি কালকে জিমে গেলে আমাকে সুরজিৎ বলে পূজা দিয়ে আর জিম কামাই করবে না, তুমি না আমার মার্চ চলে গেছে, আমার শরীরটাও ঠিক আছে, আর জিম আমি এপ্রিলে কামাই করবো না, আমাকে ও ঠ্যাঙাবে। আমার শীত করছে, এতক্ষণ বাইরে গরমের মধ্যে বসেছিলাম, ঘেমে গেছি, এবার শীত করছে। স্নানটা করে আবার করেছিস? কখন করলিস না? স্নান করেই তো খেতে বসলাম। হ্যাঁ, স্নান করে নিয়েছিস? ও আচ্ছা, আমি ভুলে গেছি। তুই তোয়ালে দিলি আমাকে। ও হ্যাঁ, আজকেই ছিল না? যা নিচে গেছিল ডেলিভারি নিতে। কি হয়েছে? কি আমাকে ডেকে বেড়াচ্ছে কেন কে জানে? ডাকছিলি কেন? ডাকছিলাম কারণ যদি দাদার কাছে খুচরো না থাকে। ক্যাশ অন ডেলিভারি করেছিলি কেন? এমনি আমার যে টাকা পয়সা আটকে আছে
যাচ্ছে আমার কালকে জোম্যাটো বলছি কোটাকে 4000 টাকা আটকে গেছে। আমি আর অনলাইন পেমেন্ট করার ভরসাই পাচ্ছি না। এরকম ক্যাশে কে ডিল করে? আমি বা হাতের জন্য নেসক্যাফে আনিয়েছে। নেসক্যাফে তো খাবো বলে নিয়েছি আইস ল্যাটে। পরে জানিস না তুই আছিস তো? আমিও জানি না, আমি ক্লেপ ব্যান্ডেজ পড়াতে জানি, এইসব কি করে জানবো? এই তো এখানে ধর চেপে, এটা সোজা, হ্যাঁ এটাই ঢোকা, ভালো করে ঢুকিয়েছি। হয়েছে রিস্ট। আর একটু নিচে নামতো না ব্যাপারটা। হাতে রিস্ট সাপোর্টটা পরার পর থেকে একটু আরাম হচ্ছে, কিন্তু সবিক আমাকে ভয় দেখালো আবার খুললে নাকি ব্যথা হবে। না যাই হোক, কালকে তো ওই বাড়িতে মা বাবার জামা কাপড় গুলো দেওয়া হয়নি, আজকে গিয়ে দিয়ে আসবো। আর মার জন্য যে কুর্তিটা কেনা হয়েছে ওটা তো একটু টেনশনে কেনা হয়েছে, মার সাইজটা নিয়ে একটু টেনশন হয় অলওয়েজ। তো ওই কুর্তিটা পরিয়েও দেখতে হবে যে ঠিক আছে কিনা। গরমকালে এই বিকেল বেলাটাই বেস্ট, যখন একটু সন্ধ্যেবেলা বেশ, সন্ধ্যেবেলাও লু বয়, বিকেলবেলাও লু বয়, আলো নিভে গেলে। গরমকালে বেস্ট হচ্ছে ভোরবেলা। হ্যাঁ এটা সারা রাত অন্ধকারে থাকার পর সকালবেলাটা একটু ধরনেই ঠান্ডা থাকে। মা আসছে ধুপ ধুপ করে, এই তো হয়েছে। ব্যাস আনন্দ পেয়েছিস তো চা দেখে? তার সময় আমরা 4 জন মিলে বেরোচ্ছি, আর এখানে এসে হঠাৎ করে ঠিক হলো যে রাত্রিবেলা আজকে পিৎজা পার্টি হবে। আজকে পিৎজার ট্রিট দিচ্ছে। বাবা পিৎজা খেত না, হঠাৎ করে পিয়া একদিন পিৎজা খাইছে, তারপর থেকে বাবা পিৎজার ফ্যান হয়ে গেছে। আরে আমাকেই তো বলছে কি পিৎজা যেখানেই বসে সেখানেই ঝামেলা করে। ঠাকুরের জামা কিনতে এসেছে। চৈত্র সেলের কেনাকাটা আর শেষ হচ্ছে না। ভালো লাগছে মা, এই কালারটা সুন্দর। এসে জিনিসপত্র রেখে আমি আর সবিক যাচ্ছি এখন সোদপুর থেকে দুর্গা ঠাকুরের একটা ছবি কিনতে। আর এদিকে মা আর পিয়া কোলনগরে ফুচকার দোকানে নেমে গেছে ফুচকা খেতে। রাত্রিবেলা প্ল্যান হচ্ছে পিৎজা খাওয়ার, বাট পিয়ার ফুচকার এত নেশা যে ফুচকা খাওয়া দেবে। ও তাও ভালো, আমি না হঠাৎ করে দাঁড়ালি। আমি তো তোকে বলছিলাম হাওয়ার এটা কিনে নে, রাস্তায় সুবিধা হবে। এই বাসন্তী পুজোর জন্য এই ছবিটা, হ্যাঁ ছবিটা নেওয়া হলো। বল বল কি হয়েছে তুই বল। কোল্ড ড্রিঙ্কস নিতে গেছি, ঠিক আছে, কোল্ড ড্রিঙ্কস এর দোকানে ফটোটা নিয়ে নামলো, নেমে দেখলাম এরকম ভাবে চিত হয়ে বসে পড়লো দোকানের সামনে। না না এমনি পায়ে আটকে, আমার তো হাসি পাচ্ছিল। দোকানদারটা সিরিয়াস হয়ে গেছে। ঠিক এরকম ভাবে ধূপ করে বসেছিল ফটো হাতে দিয়ে। আরে পাটাকে কিসে আটকে উঠকে পড়েছে। আবার কি ও চকোলা ফাঁকে কটা ছিল? দুটো রেড বেটার একটা কালো। ও এটা আমাদের তো। তুমি আমাকে এমন ভাবে সাজিয়ে দাও যাতে আমি এক হাতে ধরে নিয়ে চলে যেতে পারি। হ্যাঁ এই নে তুই এটা ধর, আমি নিয়ে যাচ্ছি। তাও ভালো, তুই মানুষের মতো কাজ করেছিস। ধূপ করে তো চিত হয়ে বসেছি। বেশ করেছি। আমি ডোনটস এন্ড কাটলারি করি নি। এত বড় করে খুলেছে কেন? মা বলেছে বড় করে খুলতে। আমি কাকিমা ওই যে রোডটা দেখি বলেছি না কাকিমা এতটা চওড়া, তার বদলা নিল দরজা। এটা তোর আর আমার। ওকে এটা ওদের তিনজনের। এটা ওদের তিনজনের। ভেরি গুড। আমি ডোনটস এন্ড কাটলারি করিনি। ভালো করেছিস। আবার গরমে ছোট ছিল। তো গরম ঠান্ডা কেন আসবে? বাবার কটা দেবো? তিনটা দেখা গেল। আমাকেও তিনটে দিই। আমাকে দুটো দিয়ে খেয়ে নি, সবিকে দেবে। এই তো আমাদের। আমার আর সবিকে।
তুই আর আমি একটু বেশি চিলি ফ্লেক্স। হ্যাঁ থামস আপ খেলে বাকি সব হজম হয়ে যায়, খুব ভালো কথা, কিন্তু থামস আপটা হজম হতে চায় না। এটা তো হ্যাঁ শ্বশুর থেকে ঠিক আছে চল। আমার ফেভারিট কেকের মধ্যে তোর এক ফেভারিট, তোকে এক ফেভারিট জিনিস উপহার দিয়েছে। এই যে ভেতরে এই ভ্যানিলা আর এই ব্যাপারটা। আমিও ফেভারিট, চকোলাভা কেকও ফেভারিট। কি অসভ্য। আমি যাবো না তোর সাথে, তুই আমি বেঈমান। ব্লাড পাউডার গুছিয়ে আছে, মানে আমি পড়ে গেছি, তাকিয়ে তাকিয়ে হাসছিল। হাসবো না, তুমি দেখলে তোমারও হাসি পেত। ধরো এরকম ভাবে ধরা, হাসতো না, মা তুলতো আমাকে। তারপরে হাসতো। আমি কাকিমাকে পড়তে দেখলেও হাসতাম। শোন উঠতে পারছি না, পড়ে গেলে দু হাতে আমি কি করে উঠবো, ব্যালেন্স ছাড়া বলো। আমি রাস্তায় পড়ে রয়েছি, পড়ে রয়েছি না বল, বসে রয়েছি। রাত 10:30টার সময় আমরা ফোনের প্রোটেক্টর লাগাতে এসেছি। এর প্রোটেক্টরটাও লাগাতে হবে। আমরা তো ও বাড়িতে পিৎজা খেয়েছিলাম 8:30টার সময়, আর বাড়ি এসে কাউকে খেতে টেতে দিয়ে দুজনেরই খিদে পেয়ে গেছে। তো ফ্রিজে আটা মাখা ছিল 2টো, লেচি করা ছিল, সৌভিক এখন রুটি করলো 2টো, আর এই ডিমের ঝোলও ছিল ফ্রিজে। আর আগের দিনের চাপের একটা চিকেন পড়েছিল, যেটা আমরা হাফ হাফ খাবো। কম না? হ্যাঁ কম না। একটা রুটি আনতে যে অনেক কিছু। হ্যাঁ 12টা বাজতে যায়, অনেক দিন পর 2-3টে অর্ডার এসেছে, তো অর্ডার দিতে আমি ব্যস্ত হয়ে গেছি। আর আমাদের বাড়িতে একজন গেস্ট এসেছে, যাকে সচরাচর দেখা যায় না। দরজাটা দিয়ে রাখ, ঠান্ডা হাওয়াটা নষ্ট হয়ে যাবে। মারবি কেন? ওকে কি করেছিস? লজ্জা পাচ্ছিলি মানে? তোকে জিজ্ঞেস করা হয়েছে কি খাবো না বলেছিস? এই মা মানে আমি বুঝতে পারিনি তখন কি বলছিস। এ ভাই আসলে পরে মারধর কেন করব? আমি কি করব বল? তোকে জিজ্ঞেস করেছে, তোকে জিজ্ঞেস করা হয়েছে কি খাবে, বলেছে কিছু খাবো না। কি খেয়েছে? কিছু খাই না। লজ্জা কবে থেকে পাস? এই বাবা মারিস না। বলছি শোনো না, বলছি ফ্রাইডে। লজ্জা কিসে? ব্লগ থেকে দেখেছি আমি এটা। দিদি বলছিল তো সুখের জীবন, শুয়ে থাকে। আমাকে তো অফিস যেতে হয়। হ্যাঁ কিন্তু ঘরে বসে শুয়ে থাকিস। দেখেছিস আমার নামে এইসব বলছিস। এই বস খেতে। আমি এত চাপ নিয়ে কাজ করি, আর আমাকে চাপে আর সোজা থাকতে পারি না, চাপের চোটে। দিন আমি ব্লগটা দেখছিলাম আমাদের সেই। খেয়ে দেখ চাউমিনটা। এই আগের দিন আমরাও আমাদের ব্লগ দেখছিলাম। সবুজ দেখে এক কামড় দে। ভালো হয়েছে না? সবুজ দেখে এক কামড় দে। সামনের চাউমিনটা টেস্ট কর একটু। পেছন ঘুরে দেখালেই পেছনের চাউমিন হয়ে যাবে। আমার পেছনের চাউমিন জগে খাইয়ে দিবি। জয় ভাবে আমি আসলেই ভাই না, জয় ভাবে আমি কেন আসি ঝাড় খেতে, আমি কেন? তোকে ছেড়েছি? না না আর এক কামড় খেতে নেই। 12:10 বাজে। এবার আমি শুতে যাবো, কারণ কালকে অফিস আছে, আর কালকে অফিসে আমাকে যেতেই হবে। আর রিসেন্টলি আমি দেখেছি আমার সাথে খুব খারাপ কাজ করছে, মানে হাতে লেগে আছে চট করে, তারপরে ওই রাস্তায় ধুম করে পড়ে গেলাম, কোমরেও একটু লেগেছে। তো যাই হোক, কাল থেকে একদম সাবধানভাবে চলতে হবে। কি হচ্ছে কোনো আইডিয়া নেই। তো আজকের ব্লগটা যদি কিছু ভালো লাগে লাইক করো, শেয়ার করো, অ্যান্ড সাবস্ক্রাইব আমার চ্যানেল বং কফি। তো দেখা হবে কালকে নতুন ব্লগে। টিকলেন টাটা।